নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজিসি নেটের জুন 2025-এর বাংলার যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আলোচনা করব এবং অলরেডি তার একটা ক্লাস আমি এর আগে করিয়ে দিয়েছি, যেখানে 51 থেকে 75 অবধি প্রশ্ন আমি আলোচনা করেছি। কিভাবে পড়তে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে, ডিটেল আলোচনা হয়েছে। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলো নিয়ে আলোচনায় আসছি। আচ্ছা, তাহলে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে চাঁদ বণিকের পালা, অর্থাৎ 76 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে 947 হচ্ছে এর কোশ্চেন আইডি। চলুন প্রশ্নটা দেখা যাক কি দিয়েছে। এটা দিয়েছে ইউনিট 6 থেকে, চাঁদ বণিকের পালা নাটক থেকে। শুদ্ধ অশুদ্ধ মন্তব্য মিশিয়ে দিয়েছে। শুদ্ধ মন্তব্যগুলো আমাদেরকে বেছে নিতে হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1। মানে কিরকম? আহা, জীবনে তো আকস্মিক ঘটনাও ঘটে। সি হচ্ছে উপরেতে শুধু তোমরা একলা যাবে। আর ডি হচ্ছে এই কথা মনে রেখো, কখনো উজাড় করে দিও না নিজেরে। আচ্ছা, চাঁদ বণিকের পালা থেকে এই তিনটে যে উক্তি সেগুলো শুদ্ধ। ঠিক আছে, তাহলে এটার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশন 1। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। নিম অন্নপূর্ণা থেকে প্রশ্ন দিয়েছে। আমি আপনাদের বলেছিলাম ইউনিট 5-এর কোনো জায়গা থেকে, মানে দিক না দিক, নিম অন্নপূর্ণা থেকে প্রতিবার প্রশ্ন আসে। এই মানে এটা অনেকটা টাফ বলে মনে করা হয়, তাই জন্যই আমি বলবো প্রশ্নটা আরো বেশি করে দেয়। দেখে নি। বলছে শূন্যস্থানে কি হবে সেটা লিখতে হবে। ড্যাশ এই সবে তার যেমন বা সকল কিছু বোধগম্য পরিষ্কার লাগে। এই সঠিক উত্তর হবে ঝাঁটা লাথি, অর্থাৎ অপশন 2 হবে সঠিক উত্তর। অপশন 2 হবে সঠিক উত্তর, ইউনিট 5 থেকে দিয়েছে। পরবর্তী প্রশ্নে চলে আসছি। প্রদীপিসির বর্মী বাক্স। দেখুন শূন্যস্থান পূরণ প্রশ্ন কিন্তু খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি এবার, তাই না? প্রদীপিসির বর্মী বাক্স থেকে প্রশ্নটা দেখুন কি বলছে। বলছে ঘটনাক্রমে গম্বুজের ভেতর এই ড্যাশ আবিষ্কার করিয়াছি, এই নির্জন স্থান আবিষ্কার করিয়াছি, অর্থাৎ অপশন 4 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। অর্থাৎ আমরা যখন ছোট গল্প পড়বো, কোশ্চেনটা দেখে নিলাম, আমরা এরকম ধরে ধরে প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়বো। পরবর্তী হচ্ছে শাহজাহান নাটক থেকে, দেওয়া হচ্ছে ইউনিট 6, তাই তো? কি বলছে এখানে? সঠিক ক্রমটা লিখতে বলেছে। এখানে কিন্তু ক্রমের প্রশ্ন এসেছে, দেখুন, শাহজাহান নাটক থেকে। এই ক্রমের প্রশ্ন আমরা তখনই পারবো যদি আমাদের ঘটনা পরম্পরা মনে থাকে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2, অর্থাৎ প্রথমে সি। আর মোরাদের বিরুদ্ধে আমি মহারাজ যশবন্ত সিংহকে পাঠিয়েছি। এই কথাটা কিন্তু দাঁড়া বলেছিল একদম শুরুতে, নাটকের শুরুতে, তাই তো? নেক্সট চলে আসছি হচ্ছে ই। হিংস্র জন্তুদের মধ্যে একটা দস্তুর আছে যে পিতা সন্তান খায়। দিলদারের কথায় আমরা এই জায়গাটা পেয়েছি। নেক্সট হচ্ছে বি। ঈশ্বর মানুষকে জীব দিয়েছেন বেশ দেখা যাচ্ছে চাকবার জন্য, কিন্তু মানুষ তা ভাষা সৃষ্টি করে ফেললে। এটাও কিন্তু দিলদারেরই মন্তব্য। ঠিক এই মন্তব্যটার পরে পড়েই আছে। ডি হচ্ছে কার্যসিদ্ধির জন্য শুধু একটা উপায়ের উপর নির্ভর করা উচিত নয়। ঔরঙ্গজেব কথা বলছে। এবং সবার লাস্টে হচ্ছে একটি নদী পার হয়েছে আর একটি নদী ভীষণ কল্লোলিত তরঙ্গ সংকুল। এটা একদম শেষে হবে। তাহলে এইভাবে ঘটনাগুলো মনে রাখলে কিন্তু আমরা সঠিক উত্তর করে আসতে পারবো। টিনের তলোয়ার নাটকের কয়েকটা তথ্য শুদ্ধ অশুদ্ধ দেওয়া হচ্ছে। দেখা যাক টিনের তলোয়ার। এখানেও দেখুন শুদ্ধ মন্তব্যগুলো আমাদেরকে কিন্তু লিখতে বলা হয়েছে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, মানে এ সি ই। এ হচ্ছে আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা, অভিনয়ে বেঁচে খাই। সি হচ্ছে কি বাপ বলে কোটাল বলে বসে পড়লো, আসর ভেঙে গেল, তাই তো? আর ই হচ্ছে দেখুন ওই লুটিসে লেখা আছে ময়ূরবাহন নাটক আসতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে সঠিক উত্তর টিনের তলোয়ার থেকে। নেক্সট চলে আসছি হচ্ছে পরবর্তী প্রশ্ন। প্রথম পাঠ্য। প্রথম পাঠ্য থেকে প্রশ্ন দিয়েছে। কি দিয়েছে? এখানেও সেম ঘটনা দিয়েছে। যেগুলো যেগুলো শুদ্ধ সেগুলো আমাদের বের করে লিখতে হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 2, এ সি ই। এ হচ্ছে এটা,
জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। সি, কুরুক্ষেত্র যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্ব দিনে। আর ই হচ্ছে কি, দানে তিনি সূর্যের মতো উদার। কার কথা বলা হচ্ছে? কর্ণের কথা বলা হচ্ছে। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনিট 6 থেকে যথেষ্ট পরিমাণে দিয়েছে। সঠিক উত্তর হবে অপশন 2। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এই জায়গাটা দেখুন, এই প্রশ্ন থেকে আর কি সোজা হতে পারে? আমরা বলি ইউনিট 1 থেকে খুব টাফ আসে, কিন্তু এই প্রশ্নটা দেখুন, কোনটার সাথে কোনটা ম্যাচ করবে। মানে এটা মনে হয় যারা একদম শুরুতে গ্র্যাজুয়েশনের সময়ও পড়েছেন ভাষাতত্ত্বর বইটা, তারাও কিন্তু এর উত্তর করে আসতে পারবেন বলে আমি মনে করি। এর যে সঠিক উত্তর হবে সেটা কি হবে? সেটা হবে কিন্তু 1। মানে উত্তর, প্রথমটা পড়ছি আমরা, উত্তর পশ্চিমা থেকে কি আসছে? পৈশাচী প্রাকৃত, তাই তো? তারপরে চলে আসছে হচ্ছে পশ্চিমা থেকে হচ্ছে সৌরসেনী আর মহারাষ্ট্রী প্রাকৃত। তারপরে প্রাচ্য মধ্যা থেকে আসছে অর্ধমাগধী প্রাকৃত, প্রাচ্যা থেকে আমরা জানি মাগধী প্রাকৃত আসছে। তাহলে প্রাকৃত ভাষার কোনটার থেকে কোনটা আসছে এটা কিন্তু দেওয়া হয়েছে। ইউনিট 1 এর খুব সোজা একটা প্রশ্ন। এর অপশন আমরা সঠিক অপশন কি পেলাম? 1। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের থেকে প্রশ্ন এসেছে, সঠিক ক্রম দিতে বলেছে। এই যে জায়গাটা, এই জায়গাটা খেয়াল করুন। অনেকের কাছে মনে হয়েছে খুব কঠিন, কিন্তু লাইনগুলো একবার পড়ুন, তাহলে আপনি নিজেও উত্তরটা করতে পারবেন। এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 1। কিরকম দেখি? বারে বারে কহরানি গৌরী আনি বারে। ঠিক আছে? জানো তো জামাতার রীত অশেষ প্রকারে, রাইট? বরঞ্চ ত্যাজিয়ে মনি ক্ষণেক বাঁচিয়ে ফণি, ততোধিক সুলোপানি ভাবে উমা মারে, তিলে না দেখিলে মরে সদা রাখি হৃদিপদে। তাহলে ডি, বি, ই, সি, এ, অপশন 1 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন পলিটিক্স থেকে দিয়েছে। এই প্রশ্নটা যে আসবে আমি বলেইছিলাম, একদম বলেছিলাম ডাইরেক্ট যে এরকম ধরনের প্রশ্ন আসবে, যেখানে ট্র্যাজেডির সংজ্ঞা কোন অধ্যায় বা কোন পরিচ্ছেদে দেওয়া হয়েছে, তারপরে হচ্ছে ক্যাথারসিস নিয়ে আলোচনা হয়েছে কোন কোন জায়গাতে, এই জায়গাগুলো আমাদেরকে দেখতেই হবে। আমি আগেই বলেছিলাম। সুতরাং এর যে সঠিক উত্তর সেটা কি হয়ে যাচ্ছে? সেটা হচ্ছে অপশন 4। 6 নম্বর পরিচ্ছেদ বা ষষ্ঠ পরিচ্ছেদে আমরা জানি ট্র্যাজেডির সংজ্ঞা কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে? পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এই প্রশ্নটা দেখুন কিরকম দিয়েছে। এটাও কিন্তু আমরা বলবো মিক্স প্রশ্ন। একটু আগে বলছিলাম মিক্স প্রশ্ন কাকে বলে। আগের দিনও আমি দেখিয়েছি মিক্স প্রশ্ন কিন্তু ছোট গল্প থেকে বেশ আসছে। দেখুন, এটা মতিলাল পাদ্রি থেকে, এটা ফসিল থেকে, এটা উলটপুরন এবং এটা হচ্ছে সংসার সীমান্তে। 4টে গল্প থেকে 4টে লাইন তুলে দিয়ে ম্যাচ করতে বলছে। এই ধরনের প্রশ্ন কিন্তু বেশ আসে। এর যে সঠিক উত্তর সেটা হবে 1, অর্থাৎ প্রথমটা হবে হচ্ছে 2। এখন ভাবো কি করা উচিত, ফসিল থেকে বলছে। বিয়েরটা হবে হচ্ছে 1, আমি কাঁদি ওদের কাঁদলে আমার খারাপ লাগবে। সি এরটা হবে 3, তিনি নতুন খেতাব পেয়েছেন কিনা, উলট পুরাণের। আর এটা হবে হচ্ছে 4, কিন্তু ভোরের দিকে শরীরে আর সহিল না, সংসার সীমান্তে। পরবর্তী প্রশ্নে চলে আসি। মীর মশাররফ হোসেনে জমিদার দর্পণ নাটকের শেষ গান কবে পোহাইবে ভবে, এর নাটকে মানে এর রাগ কি, তাই তো? রাগিনী আমাদেরকে বলতে হবে। এটার যে সঠিক উত্তর সেটা হবে রাগিনী ললিত, অর্থাৎ 2 হবে সঠিক উত্তর। ঠিক আছে? আমি কিন্তু বলেছি যে এই বিশেষ করে জমিদার দর্পণ নাটকে গানগুলো একদিকে লিখবেন, মানে এরকম ভাবে বানাবেন জিনিসটা। আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। এখানে হচ্ছে গান, এরকম দাগ দিয়ে লিখবেন হচ্ছে রাগ। ঠিক আছে? রাগ বা তাল যাই লেখা থাকে না কেন সেটা লিখবেন। আর এখানে আপনারা লিখবেন হচ্ছে কে গেয়েছে, কে গেয়েছে। আরেকটা জিনিস লেখার আছে, ছোট করে লিখে দিই আমি। আরেকটা হচ্ছে কোন পরিচ্ছেদে, কোন পরিচ্ছেদে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে কি লিখলাম? প্রথমে গানটাকে লিখবেন, ফার্স্ট গান, 1 নম্বর গান যেটা রয়েছে, প্রথম গান, গানটাকে লিখলেন। গানের রাগ বা তাল যদি থাকে লিখলেন। তারপরে কে গেয়েছে গানটা,
তার নাম তো আছে, কেউ গেয়েছে, হয় নেপথ্যে গেয়েছে বা কোনো একটা ক্যারেক্টার গেয়েছে, তার নামটা লিখলেন, কোন পরিচ্ছেদে গানটা গাওয়া হয়েছে লিখলেন। এইভাবে প্রত্যেকটা নাটক থেকে কিন্তু করতে হবে। ইনফ্যাক্ট যদি উপন্যাসে থাকে, উপন্যাস থেকেও কিন্তু এই কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। বলছে এখান দিয়ে দিয়েছে মহাভারতের আদি পর্ব। এই বর মাগি তোমা সভার গোচরে, প্রাতে সন্ধ্যাকালে যেই মোর নাম লব, নাগগণ হইতে তার সংশয় লইব। এটা হচ্ছে সঠিক উত্তর, আস্তিক। ঠিক আছে, মহাভারতের আদি পর্বে এর বক্তাকে, বক্তা হচ্ছে আস্তিক। অপশন 2 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যাই। পৌর পূর্বরাগে তৃতীয় দশা, একজন আমায় জিজ্ঞেস করছিলেন এটা কোথা থেকে দিয়েছে। এটা উজ্জ্বল নীলমণি থেকে দিয়েছে, বুঝতেই পারছি আমরা পড়ে। পৌর পূর্বরাগের কটা দশা? 10টা দশা, তাই তো, 10টি দশা রয়েছে। এই 10টি দশা না আমাদের ক্রম অনুযায়ী মনে রাখতে হবে, ক্রম অনুযায়ী মনে রাখতে হবে। যারা এখন পড়ছেন উজ্জ্বল নীলমণি কিভাবে পড়তে হবে আমি কিন্তু বলেছি, একটু প্লে লিস্টটা সার্চ করবেন, দেখতে পাবেন এই ক্লাসগুলো আমি করিয়ে দিয়েছি। সেখানে কিন্তু আমি বারবার করে বলেছি যে এগুলো কিন্তু মনে রাখতে হবেই। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 3, অর্থাৎ জাগরজা। তৃতীয় দশার নাম হচ্ছে জাগরজা। আচ্ছা, 89 এখানে প্রশ্নটা দিয়েছে, একবার খেয়াল করুন। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ থেকে দিয়েছে। এর আগে প্রশ্নগুলো আমরা দেখেছিলাম প্রবন্ধের একটা লাইন তুলে, এবং কোন প্রবন্ধ সেটা বলতে হচ্ছে। এটা একটু এক্সট্রা করে দিয়েছে, সেটাও হচ্ছে প্রবন্ধের লাইন তুলে দিয়েছে এবং 4টে প্রবন্ধের নাম লিখে দিয়েছে, আমাদেরকে ম্যাচ করে বসাতে হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 1, অর্থাৎ মানে দেখে নি, এরটা 4, এরটা হচ্ছে 4, ঠিক আছে। বি এরটা কি হবে? বি এরটা 3, সি এরটা 2, ডি হচ্ছে 1। এবার দেখে নি। গিলটি পিতল হইতে খাঁটি রূপা ভালো, সরি, এটা বঙ্গদর্শনের পত্র সূচনা। শ্রীগালেরা কেহ দেওয়ান কেহ কারকুন, এটা বলা হচ্ছে কোথা থেকে? মনুষ্য ফল থেকে দেওয়া হচ্ছে। চুনোপুটি কই মাগুর, বুঝতেই পাচ্ছি বড়বাজার থেকে। এবং চক্ষুরাদি ইন্দ্রিয়ের বিষয়ে এই জায়গাটা হচ্ছে বিদ্যাপতি জয়দেব। পরবর্তী প্রশ্নে চলে আসি। জনা নাটকে প্রবীরকে খোঁজার জন্য চতুর্দিকে কত যোজন অন্বেষণ করা হয়েছিল? আচ্ছা, এই ছোট্ট ছোট্ট ইনফরমেটিভ জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে। অনেকে কিন্তু বাদ দিয়ে যান বলে অনেকেই ভুল করেছেন। এর যে সঠিক উত্তর 12 যোজন, ঠিক আছে, অপশন 2, অপশন 2 হবে সঠিক উত্তর। জনা নাটক অর্থাৎ ইউনিট 6। নেক্সট চলে আসছি হচ্ছে অলংকার। অলংকার দেখুন, নির্দেশনা, বিশেষোক্তি, অতিশয়োক্তি, সমাসোক্তি ইত্যাদি থেকে দেওয়া হয়েছে। এর যে সঠিক উত্তর অলংকারের সেটা হচ্ছে 3 নম্বর। এক সেকেন্ড, সেটা হচ্ছে এই যে 3 নম্বর। দেখে নি, এরটা হচ্ছে 3। প্রত্যেকটা অলংকারের সংজ্ঞা আমাদের প্রিলিমিনারি জানতে হবে, আদারওয়াইজ কিন্তু উত্তর আমরা করতে পারবো না। এটা হচ্ছে 2, 4, বি এরটা হচ্ছে 4, সি এরটা হচ্ছে গিয়ে 3, আর ডি এরটা হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। পরিশেষে বৃদ্ধকাল কোথায় গেল? প্রথমটা, রায় কিশোরী রূপগুণ হরে আমার কিশোরী বধূ। অতিশয়োক্তি অলংকারে আমরা জানি যে আলাদা করে আমরা উপমেয় উপমানকে আলাদা করে দেখতে পাই না, কারণ কোথাও সেটা একটা একটাকে গ্রাস করে ফেলে, তাই তো। এখানেও কিন্তু আমরা সেই ঘটনাটাই দেখতে পাবো। পরেরটায় আবার যদি দেখি, তরিত পদে চলেছে গেহে, সিক্ত বাস নিত্য দেখে, যৌবন লাবণ্য যেন চাহে। এখানে এই জায়গায় কোথাও দেখা যায় প্রাণহীন বস্তুর মধ্যে, মানে জড় বস্তু বা প্রাণ নেই এরকম কোনো বস্তুর মধ্যে যখন আমরা এমন কিছু প্রয়োগ করি যেটা প্রাণ থাকার কথা, সেই রকম বিশেষণ প্রয়োগ করি, তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু সমাসোক্তি অলংকার হয়। তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা অলংকার যদি আমরা ধরে ধরে পড়ি, তাহলে কিন্তু এর সঠিক উত্তর আমরা করে আসতে পারবো। এর সঠিক উত্তর কি হচ্ছে? 3 নম্বর। নেক্সট চলে আসছি পরবর্তী প্রশ্ন। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিল্পে অনধিকার প্রবন্ধ থেকে দেওয়া হয়েছে। একটা জিনিস বলি, অবনীন্দ্রনাথ ঠাকুরের যে 4টে প্রবন্ধ আমাদের পাঠ্য, অর্থাৎ শিল্পে অধিকার, অনধিকার, তারপরে হচ্ছে দৃষ্টি সৃষ্টি, আরেকটা যেটা রয়েছে, এই 4টের মধ্য থেকে
এই শিল্পে অনধিকার, শিল্পে অধিকার, এই দুটো বিষয় খুব মানে কি বলবো, স্পষ্টভাবে বুঝতে হবে কোনটার মধ্যে কি বলতে চাইছে। আদারওয়াইজ কিন্তু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা, একটার লাইন আরেক জায়গায় দিয়ে দিলে কিন্তু আমরা ঘেটে যাব, সেটা যেন না হয়। এর সঠিক উত্তর হবে 4। যদিও এটা ক্রমের প্রশ্ন দিয়েছে, কিন্তু যদি এরকম দিয়ে দিত যে শিল্পে অনধিকার থেকে কোন কোন অপশন ঠিক হবে, সঠিক উত্তর হতেই পারত। শিল্পে অধিকার থেকে দুটো লাইন ঢুকিয়ে দিয়েছে, তাহলে আমাকে তো বুঝতে হবে, ঠিক আছে? তাই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন এই ধরনের জায়গাগুলো পড়তে গেলে। তারপর হচ্ছে যেমন রয়েছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, সুখ দুঃখ, এই জায়গাটা খুব না খুব গোলায়, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা চলে আসি ই, এ, ডি, বি, সি, এটা আলাদা করে বলার কিছু নেই। প্রথম হচ্ছে শিল্পীর যথার্থ আনন্দই হচ্ছে ফোটার গৌরবে। শিল্প চর্চার গোড়ার পাঠ হচ্ছে শিল্পবোধ। মৌচাকের আদর তাতে মধু করা থাকে বলেই তো। বি হচ্ছে রোমক শিল্প নকল নিয়েই চলছিল গ্রিক দেবতার মূর্তিগুলির কারিগরিটা। আর সি হচ্ছে শিল্প তার আত্মার সংস্কার সাধন করে। সঠিক উত্তর হচ্ছে অপশন 4। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, নির্বাস উপন্যাস। এখানে দেখুন দিয়েছে যেগুলো শুদ্ধ সেগুলোকে আমাদেরকে বলতে হবে নির্বাস উপন্যাস। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 4, এ, ডি, ই। এ হচ্ছে সেই পুরনো খবর, মানে কি, সেটা হচ্ছে দণ্ডকারণ্য। ডি হচ্ছে তা হবেই আমরা খ্রিস্টানি, হেসেছিল বিমি, কারণ সে ওই যিশু খ্রিস্টের যে ক্রুশে রাখা যে ছবিটা সেটাই তার পছন্দ করেছিল সে। ই হচ্ছে ভুবন বাবু নিজের উপার্জনের অর্থ খুশি মতো খরচ করতে পারেন। অর্থাৎ এ, ডি আর হচ্ছে ই হবে, অপশন 4 হবে হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, গিরগিটি গল্প থেকে দিয়েছে। দেখুন গিরগিটি গল্প থেকে খুব ভালো করে গল্প না পড়লে কিন্তু উত্তর করা যাবে না। ক্রম দিয়েছে, আমাদেরকে কিন্তু পরপর সাজাতে হবে। দেখুন এর সঠিক উত্তর হবে হচ্ছে 3। এটা আমাদেরকে পড়ে বুঝতে হবে। প্রথমে বলছে গল্পটা শুনবে, ভয়ে ভয়ে প্রণব প্রশ্ন করলো। কার গল্প, কিসের গল্প? মায়া ঘাড় ফেরালো না। তারপরে বলছে অফিসে সুকুমার আমাকে বলল। সুকুমার বলতে কে? সুকুমার ভঞ্জ। নেক্সট কি? মায়া নীরব, অর্থাৎ সে কোনো রেসপন্স করছে না, তাই তো। ডি হচ্ছে সুকুমারদের পাড়ায় ঘটনাটা ঘটেছে, অর্থাৎ ডি হচ্ছে সবার লাস্টে। অপশন 3 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, নাটকের অন্যান্য অংশের অপেক্ষা ডাকিনীর উক্তিগুলির ভাষা ও ছন্দের কিছু বিশেষত্ব থাকা উচিত। জীবন স্মৃতি থেকে দেওয়া রয়েছে। কয়েকজন আমায় জিজ্ঞেস করেছিলেন জীবন স্মৃতি কিভাবে পড়তে হয়, তার আলোচনা কিন্তু আমি করেছি, প্লে লিস্টটা দেখে দেবেন। নেট সেট জেআরএফ বেঙ্গলি ইউনিট 8, এই প্লে লিস্ট খুললে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইউনিট 8 থেকে যা যা আমি করেছি সমস্ত কিছু। এর সঠিক উত্তর হবে কিন্তু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এই কথা বলেছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসি, গরম ভাত থেকে দেওয়া হয়েছে গল্পটা থেকে, শুদ্ধ কোনগুলো হবে সেগুলোকে লিখতে বলা হচ্ছে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে 4, অপশন 4, অর্থাৎ কি বি এবং সি। কদিন ধরে সেই কলমি শাক সেদ্ধ আর ফ্যান ভাত চলছে, তাই তো, নিবারণের সংসারে এই খাওয়াই চলছে। আর নেক্সট কি? নেক্সট হচ্ছে পেট পুড়ে দুটো ভাত খেতে পাইনি, এই হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী চলে আসি, প্রশ্ন হচ্ছে তুঙ্গভদ্রা তীরে উপন্যাস থেকে দেওয়া রয়েছে। মনুষ্য চরিত্র লইয়া প্রকৃতির এক বিচিত্র পরিহাস দেখা যায়, যাহার বুদ্ধি যত কম সে নিজেকে তত বেশি বুদ্ধিমান মনে করে। আচ্ছা, তুঙ্গভদ্রা তীরে উপন্যাসে কাকে কেন্দ্র করে এই কথা বলা হচ্ছে? এটা কিন্তু চিপিটক মূর্তি, অর্থাৎ যে মামা ছিল ক্যারেক্টারটা চিপিটক মূর্তি, তাকে কিন্তু কেন্দ্র করে এই কথা বলা হচ্ছে। খুব সোজা প্রশ্ন দিয়েছে আপাত অর্থে উপন্যাস থেকে। পরবর্তী প্রশ্নে চলে আসি, দেখুন অলংকার থেকেই দিয়েছে। ইংরেজি এপিগ্রামের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায়। এপিগ্রামটা কি না জানলে কিন্তু পারবেন না। এপিগ্রামের সঙ্গে সাদৃশ্য পাওয়া যায় কিসের? বিরোধাভাস। এই বিরোধাভাস অলংকার কিন্তু আমি আপনাদের পড়িয়েছি, ক্লাস করিয়েছি, যে বিরোধাভাস, বিভাবনা, এই ধরনের বিরোধ, যে বিরোধমূলক যে অলংকার, তার যে 3টে ভাগ আমাদের পরীক্ষায় রয়েছে,
সিলেবাসে রয়েছে তার উত্তর কিভাবে করব। ক্লাসটা দেখে নিতে পারেন। অলংকারের কনসেপ্ট না ক্লিয়ার হলে কিন্তু সঠিক উত্তর করে আসা খুব ডিফিকাল্ট। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দস্যু কেনারামের পালা থেকে প্রশ্ন দিয়েছে, দেখুন কোন কোনগুলো শুদ্ধ আমাদেরকে সেটা বের করতে হবে। এর যে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে এ সি ডি, অর্থাৎ অপশন 1। এ হচ্ছে কি, জয়কালী হুঙ্কার দিয়ে কেনারাম বংশী দাসের সামনে আসে, ঠিক কথা। সি হচ্ছে মনসা ভাসানে কোটিশ্বর দাসের ভণিতা রয়েছে, ঠিক। নেক্সট হচ্ছে ডি, ভানু রাজার কন্যা হচ্ছে পদ্মিনী। আচ্ছা, এই জায়গাটা নিয়ে একটু কনফিউশন রয়েছে। এই অ্যান্সারটা দিয়েছে হচ্ছে নেটে, কিন্তু কেন কনফিউশন রয়েছে আমি বলছি। কারণ ভানু রাজার কন্যার নাম পদ্মিনী বলে কিন্তু কিছু লেখা ছিল না। এই জায়গাটা কিন্তু মানে ইনফ্যাক্ট আমি বলেও ছিলাম কোশ্চেন চ্যালেঞ্জের জায়গায়, ঠিক আছে, এটা একটু খেয়াল করবেন। নেক্সট চলে আসছি হচ্ছে পরবর্তী এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন। পরের দিন আরো দুটো ক্লাসে আমি বাকিটা আলোচনা করে দেবো, নয় ক্লাসটা অনেক বড় হয়ে যাবে এবং আপনাদেরও খুব হ্যাংওভার মনে হবে যে বাবা বলেই যাচ্ছে ম্যাম। যাই হোক, বিধাতার সাহায্যে 1330 সালে পয়লা বৈশাখ কল্লোল ছাপিয়া বাহির হইল, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে কিন্তু দীনেশ রঞ্জন দাস, তাই তো? দীনেশ রঞ্জন দাস, অর্থাৎ অপশন 2 হবে সঠিক উত্তর। তাহলে এই ছিল আলোচনা। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে তারাও এর সঠিক উত্তর জানতে পারবে এবং তার পাশাপাশি কিভাবে পড়তে হবে সেটাও বুঝতে পারবে। নেটে পাশ করা কিন্তু একদিকে সহজ নয়। এর কারণ হচ্ছে কিভাবে পড়তে হবে যদি আমরা সেটা না বুঝি, তাহলে কিন্তু কখনোই আমরা 10 বার নেট দিয়ে গেলেও কিন্তু পাশ করতে পারবো না। যাই হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কি ধরনের ক্লাস চাই এবং কি কি টপিক নিয়ে আপনাদের সমস্যা রয়েছে। পেপার 1, পেপার 2 এবং অন্যান্য বিষয়, শুধুমাত্র নেটের জন্য বলছি না, এসএসসি হোক পিএসসি হোক, যেই জিনিস নিয়ে আপনারা পড়ছেন সেটার কোন বিষয়টা সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ওই বিষয়ে আমি জেনে থাকি অবশ্যই আপনাদের একটা ডেডিকেটেড ক্লাস আমি করিয়ে দেবো। তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সকলকে। আজকে এ পর্যন্তই।